गुरुपाद पद्म समाधि मंदिर की जय, श्री कृष्ण चैतन्य मठ की जय, श्री गुरुपाद पद्म भजन कुटीर की जय, जय प्रचोदक कीर्तन सागर महाराज की जय, श्रीमद भक्ति शरण विष्णु महाराज की जय, श्रीमान प्रभु की जय, सकल मठवासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय, समागत भक्त वृंद की जय। पिताजी भक्ति चंद्र नरेंद्र महाराज की जय, समागत भक्त वृंद की जय। पिताजी ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममाध्वगौरीयो सारस्वते नमस्तुते, श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्ति। आचार्याय विचर्याय प्रचर्याय तमनुदे, कृतज्ञाय रसज्ञाय नितिज्ञाय नमो। सत्यम सेवकोत्तममानुदत्यम वाग्मिने शान्तदन्ताय खन्ताय महान्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य सभ्यमूर्तये, भक्तिजीवन आचार्य गुरुदेवाय ते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं, भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ, संकीर्तनैकपितरौ कमलायताक्षौ, विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ, वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। सङ्कर्षणकारणतोषाय गर्भदोषाय च पयोधीशाय, शेषश्च यस्यां सकलाश नित्यानन्दक्षराम शरणं नमोऽस्तु। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते, कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थौ, श्री श्रीराधा श्रीलगोविन्ददेवो पृष्ठाभिः सेव्यमानो स्मरामि। वृन्दावै तुलसी वै प्रिया वै केशवस्य च, विष्णुभक्तिप्रदे देवी सत्कर्तै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय, हिरण्यकशिपूरवक्षशिलाकंसनकावये, नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं ईश्वरं व्यासं ततो जयमुदीरये। हाँ जिस बात
শ্রীবাস পণ্ডিতের তিরোভাব তিথি। আজ শ্রীমান মহাপ্রভুর কি বুঝলি? ওই তো এই বিষয়টা কি নিয়ে হবে? মহাপ্রভুর একান্ত নিজ পার্শ্বদ অভিন্ন বিগ্রহ শ্রী শ্রীবাস পণ্ডিত ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্ব রূপে ভগবানই তিনি অবতীর্ণ হয়েছেন পঞ্চতত্ত্ব রূপে। সেই পঞ্চতত্ত্বের অন্যতম হলেন শ্রীবাস পণ্ডিত। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণম, পঞ্চতত্ত্ব কৃষ্ণ ব্যতীত আর কিছু না। কৃষ্ণই পঞ্চতত্ত্ব রূপে জগতে প্রকটিত হয়েছেন। গৌরসুন্দর, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু এবং শ্রীবাস পণ্ডিত। ভগবানের অলৌকিক লীলা চরিত্র সাধারণের বোধগম্য হয় না। তিনি লীলা করেন লীলা পুষ্টির জন্য তার পার্শ্বদগণকে সঙ্গে অবতীর্ণ করান। ভগবান লীলা করবেন তার ইচ্ছা। লীলা পুষ্টির জন্য গুরুবর্গগণ আগে অবতীর্ণ হলেন। অদ্বৈত আচার্য, মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, জগন্নাথ মিশ্র, শচীমাতা আদি সকলকে অবতীর্ণ করি ভগবান অবতীর্ণ। ভগবত লীলা সকলের বোধগম্য করানোর জন্য ভগবত পার্শ্বদ অবতীর্ণ হন। রূপ গোস্বামী রূপে, সনাতন গোস্বামী রূপে, জীব গোস্বামী পাদ রূপে, রঘুনাথ দাস গোস্বামী রূপে, স্বরূপ দামোদর গোস্বামী রূপে। জীবের কাছে ভগবান তখনই ধরা দেন যখন জীবের হৃদয় স্নিগ্ধ, সরল, ভক্তিময় হৃদয় ক্ষেত্রটি গড়ে ওঠে। সেই স্থানটি তৈরি করে দেন ভগবান গুরুরূপে অবতীর্ণ হয়ে। ভগবান এই নিজজন ভক্তগণ ভক্তরূপে, বৈষ্ণব রূপে, সাধু রূপে অপ্রাকৃত গুরুর লীলা নিজে আস্বাদন করেন এবং আস্বাদন করান। এই যে গৌর অবতার, এই গৌর অবতারে মহাপ্রভুর অভিন্ন পার্শ্বদ তিনি হলেন শ্রীবাস পণ্ডিত।
শ্রীবাস পণ্ডিতকে বলা হয় নারদ গোস্বামীর অবতার। নারদ গোস্বামীর অবতার মানে এই নয় যে নারদ গোস্বামী আর নেই, তিনি অপ্রকট হয়েছেন, তারপরে শ্রীবাস পণ্ডিত সেই নারদ গোস্বামী শ্রীবাস পণ্ডিত রূপে অবতীর্ণ, এমনটা কিন্তু নয়। নারদ গোস্বামী নিত্যকাল অবস্থান করছেন, আবার তিনি শ্রীবাস পণ্ডিত রূপে আবির্ভূত হলেন, ভক্ত অবতার। ভগবান নিত্যকাল বিরাজমান, নিত্য গোলকীয় অবস্থান করছেন, নিত্য বৈকুণ্ঠে তার অবস্থান। আবার অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবান অবতীর্ণ হচ্ছেন, তার মানে এই নয় যে ভগবান এক জায়গায় আছেন, অন্য জায়গায় থাকতে পারেন না। নারদ গোস্বামীর অবতার মানে এই নয় যে নারদ গোস্বামী অন্যত্র কোথাও নেই। আবার বিষ্ণু অবতার হিসেবে ধরা হয়। এই 5 তত্ত্বই বিষ্ণু তত্ত্ব। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তিয়াবতারং ভক্ত্যাখ্যং নমামি ভক্ত শক্তি। এই পঞ্চতত্ত্বাত্মক যে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তাকে প্রণাম করি। তিনি ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত এবং ভক্ত শক্তি, এই ভগবানের 5 তত্ত্ব। শক্তিমান বস্তু 5টি বিভিন্ন প্রকার লীলা পরিচয় পঞ্চতত্ত্বে প্রকাশিত হয়েছে। বস্তুত্বে দ্বৈত ভাব লক্ষ্য করা গেলেও শ্রী গৌরসুন্দর, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গদাধর প্রভু ও শ্রীবাস আদি পঞ্চতত্ত্বে বস্তুত্বে বিশেষ ভেদ নাই। যে ভেদ পরিলক্ষিত হয় সেটা পঞ্চ বৈচিত্র্য। তত্ত্ব তো বিষ্ণু তত্ত্ব, পঞ্চতত্ত্বে বস্তুত্বের বাহ্যিক যে ভেদ দেখা যাচ্ছে, এই রকম ভেদ নাই। এই পঞ্চতত্ত্বের মধ্যে স্বয়ং ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ ভক্ত ভাব অঙ্গীকার করত শ্রী গৌর সুন্দর রূপে ভক্ত রূপ, স্বয়ং প্রকাশ শ্রী বলদেব ভক্ত ভাব গ্রহণ করত নিত্যানন্দ রূপ ভক্তি স্বরূপ, মহাবিষ্ণুর অবতার ভক্ত ভাব অঙ্গীকার করত শ্রী অদ্বৈত আচার্য রূপে ভক্ত অবতার। এনারা সকলে বিষ্ণু তত্ত্ব। আবার দেখা যাচ্ছে গদাধর পণ্ডিত আর শ্রীবাস পণ্ডিত ওই পঞ্চতত্ত্বের অন্তর্গত হলেও কি অদ্ভুত লীলা বৈচিত্র্য দেখুন। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ বলা হচ্ছে যে পঞ্চতত্ত্ব কৃষ্ণই পঞ্চতত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন, অথচ গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত বিষ্ণু তত্ত্বের অন্তর্গত ভগবত আশ্রিত যে তত্ত্ব শক্তি তত্ত্ব, বাকি 3 জন প্রভু তত্ত্ব, 2 প্রভু সেবেন মহাপ্রভুর চরণ। আবার এই যে গদাধর শ্রীবাস পণ্ডিত এবং গদাধর পণ্ডিত বিষ্ণু তত্ত্বের অন্তর্গত হলেও
বিষ্ণু তত্ত্বের শক্তি তত্ত্ব। ভক্ত শক্তি শ্রী গদাধর দামোদর পণ্ডিত রায় রামানন্দ আদি এরা হলো শক্তি তত্ত্ব। আর শুদ্ধ ভক্ত শান্ত দাসাদি রসাশ্রিত শিবাসাদি শিবাস পণ্ডিত পঞ্চতত্ত্বের অন্তর্গত। এখানে ভেদ এবং অভেদ দুটি মিশ্রিত। যেমন মহাপ্রভু বিষ্ণু তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, অদ্বৈত নিত্যানন্দ প্রভু ঈশ্বর তত্ত্ব। তুলসী মহাপ্রভু চরণে দেওয়া যায়, নিত্যানন্দ প্রভু চরণে দেওয়া যায়, আবার অদ্বৈত প্রভু চরণে দেওয়া যায়। কিন্তু গদাধর পণ্ডিতের চরণে, শিবাস পণ্ডিতের চরণে তুলসী দেওয়া হচ্ছে না। ভগবানের অবতার বিষ্ণু তত্ত্ব না, না, অদ্বৈত প্রভু চরণে দেওয়া হয়, দেওয়া হয়। না, দেওয়া যায়। গুরুমান না বললে তো, গুরুমান না বলবেন না, অদ্বৈত প্রভু চরণে দেওয়া যায়। অদ্বৈত প্রভু এই জন্যই তো অদ্বৈত। অদ্বৈতম হরিনাদ্বৈতম, হরি থেকে অভিন্ন হরি, তিনি অদ্বৈত রূপে অবতীর্ণ হয়েছেন। এই জন্য বললেন যে প্রথমেই দেখুন এখানে বলা হয়েছে শক্তিমান বস্তু পাঁচটি বিভিন্ন প্রকার লীলা পরিচয়ে পঞ্চতত্ত্বে প্রকাশিত, বস্তুতে দ্বৈত ভাব হেতু একই হইলেও পঞ্চ বৈচিত্র্যময়। পাঁচটির আলাদা আলাদা বৈচিত্র্য বিচিত্রতা রয়েছে। বলা গেল বস্তুতে দ্বৈত ভাব হেতু, যেহেতু সেই ভগবানই শক্তিমান বস্তু পাঁচটি বিভিন্ন প্রকারে পঞ্চতত্ত্বে প্রকাশিত হয়েছে। শক্তিমান যে ভগবান, প্রকাশিত হচ্ছে কৃষ্ণ, কিন্তু বস্তুতে দ্বৈত ভাব দেখা যাচ্ছে, আলাদা আলাদা ভাব দেখা যাচ্ছে। দ্বৈত ভাব হেতু একই হলেও পঞ্চ বৈচিত্র্যপূর্ণ, এক আবার ভিন্ন, দুরকম দেখা যাচ্ছে। আবার অদ্বৈত আচার্য তিনি সর্বদাই নিজেকে মহাপ্রভুর দাস হিসাবে মনে করেন। মৈত চৈতন্য দাস, মৈত চৈতন্য দাস। শ্রীবাস পণ্ডিত তদ্রূপ সকলেই মহাপ্রভুর সেবক হিসেবে নিজেকে গণ্য করেন। মহাপ্রভু একমাত্র সকলের সেব্য। 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তাহা সমগুরু আর কোন শাস্ত্রে নাই। 14 ভুবনের গুরু শ্রীমান মহাপ্রভু, সকলেই তাকে গুরু বলি জ্ঞান করেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে গুরুর ন্যায় সম্মান করতেন। অদ্বৈত আচার্য তাতে প্রসন্ন হতেন না। মহাপ্রভু একমাত্র ঈশ্বর, এইরকম ভাব সেব্য সেবকের এইরকম ভাব পরিলক্ষিত হচ্ছে। একই ঈশ্বর তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, তথাপি রসগত যেন বৈচিত্র্য সেখানে রয়েছে। শ্রীবাস পণ্ডিতের পূর্ব নিবাস শ্রীহট্ট, পরে নবদ্বীপে মহাপ্রভু গৌরপার্ষদ রূপে তিনি পুষ্টি সাধন করেন।
শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃতে জানা যায় যে শ্রীবাস পণ্ডিত এনারা 4 ভাই ছিলেন। শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, শ্রীপতি পণ্ডিত আর শ্রীকান্ত পণ্ডিত বা শ্রীনীতি পণ্ডিত। মহাপ্রভুর লীলার সঙ্গী ছিলেন তারা। শ্রীবাস পণ্ডিতের পিতা ছিলেন জলধর পণ্ডিত। কোথাও কোথাও 5 ভাইয়ের কথা বলা আছে না? শ্রী জলধর পণ্ডিতের 5 পুত্রের মধ্যে শ্রীবাস অথবা শ্রীনিবাস দ্বিতীয় পুত্র। জ্যেষ্ঠ পুত্র নলিনী পণ্ডিত। শ্রী নলিনী পণ্ডিতের কন্যা নারায়ণী দেবী। নারায়ণী দেবীর পুত্র হলেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর যখন গর্ভে, সেই সময় নারায়ণীর পতি বৈকুণ্ঠ দাস বিপ্র তিনি পরলোক গমন করেন। পতির গৃহ কুমারহাট থেকে নারায়ণী দেবী শ্রীবাস পণ্ডিতের গৃহ নবদ্বীপে এসে উপস্থিত হন। যখন বৃন্দাবন দাস ঠাকুর মায়ের গর্ভে আছেন তখন তার পিতা বিয়োগ। তখন থেকে নারায়ণী দেবী শ্রীবাস পণ্ডিতের গৃহে থাকতেন, তথায় বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব। শ্রীকৃষ্ণ লীলায় যিনি নারদ, তিনি গৌর লীলায় শ্রীবাস। নারদের বন্ধু পর্বত ঋষি শ্রীবাস পণ্ডিতের কনিষ্ঠ ভ্রাতা শ্রীরাম পণ্ডিত রূপে অবতীর্ণ হন। শাস্ত্রে এই পর্বত ঋষির কথা, পর্বত মুনির কথা অনেক শোনা যায়। শ্রীবাস পণ্ডিতের গৃহিণী শ্রী মালিনী দেবী ব্রজের ধাত্রী স্তন্যদায়ী অম্বিকা, যে অম্বিকা কৃষ্ণকে স্তন্যপান করাতেন, সেই ধাত্রী অম্বিকা তিনি শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী। শ্রীমান মহাপ্রভু 4টি স্থানে নিত্য অবস্থান করেন, আজও অবস্থান করেন। নিত্য মহাপ্রভুর আবির্ভাব সচির মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে। এই 4 ঠাঁই প্রভুর সদা আবির্ভাব। প্রেমাবৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। এই 4টি স্থান মহাপ্রভুর এত প্রিয়, নিত্যকাল মহাপ্রভু এই 4টি স্থানে অবস্থান করেন। সচি মন্দির, সচি মাতার গৃহ, নিত্যানন্দ প্রভু যেখানে নর্তন করেন সেখানে, শ্রীবাস পণ্ডিত যেখানে কীর্তন করেন শ্রীবাস অঙ্গন, আর রাঘব ভবনে মহাপ্রভু সর্বক্ষণের জন্য অবস্থান করেন। শ্রীমান মহাপ্রভু যখন বিদ্যা বিলাস করছিলেন, শ্রী মুকুন্দ, গদাধর আদি এই সমস্ত ভক্তগণের সঙ্গে প্রায় তর্ক বিতর্ক করতেন। তাদের যে বিচার সিদ্ধান্ত খণ্ডন করতেন, খণ্ডন করে পুনরায় স্থাপন করতেন। ভক্তগণ বিস্মিত হয়ে চিন্তা করতেন, ইনি যদি কৃষ্ণ ভক্ত হতেন তাহলে বাস্তবিক এই বিদ্যার সফলতা লাভ হত। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অত্যন্ত যারা বিশাল বড় বড় পণ্ডিত, ব্যতিক্রম হয় না তা নয়, দেখা যায় বড় বড় যারা পণ্ডিত, বিশাল বিশাল যাদের পাণ্ডিত্য যোগ্যতা, সব যেন কৃষ্ণ বিমুখ হয়ে থাকে।
বিশাল বিশাল ডিগ্রি, পিএইচডি, প্রচুর পিএইচডি করার লোক জগতে আছে, প্রচুর আছে, ভুরি ভুরি পিএইচডি করা, ডক্টরেট করার লোক আছে, কিন্তু হরিভজনের দিকে তাদের রুচি নাই। জগৎ নিয়ে যেন সব মত্ত হয়ে আছে। বিশ্বের সর্বোচ্চ যে পদবী, সেই সব পদবী তাদের আছে, ডিগ্রি আছে। ভক্তদের এগুলো দেখে কষ্ট হয় যে এত পাণ্ডিত্য, এত যোগ্যতা, এটা ভজন করে না, হরিভজন করে না। মহাপ্রভুর এই যোগ্যতা পাণ্ডিত্য দেখে ভক্তরা বিচার করতেন, বিস্মিত হতেন, এই নিমাই যদি কৃষ্ণ ভক্ত হতো তবে তো এই বিদ্যা সফল হতো। শিবাসাদী ভক্তগণকে দেখলেই মহাপ্রভু প্রণাম করতেন। জ্যেষ্ঠ বৈষ্ণব, হ্যাঁ, শিবাস পণ্ডিত আদি তখন সেই নিমাইকে দেখে তারা বলতেন, নিমাই তোমার কৃষ্ণ ভক্তি লাভ, তোমার কৃষ্ণ ভক্তি লাভ। মহাপ্রভু গুরু লীলা কি বোঝে? তিনি যারে বোঝান তিনি বুঝতে পারেন। ভক্তের কৃপা ছাড়া ভক্তি হয় না। ভগবান দেখাচ্ছেন, দেখো শ্রীবাসাদি ভক্তগণ তাদের ইচ্ছাতে যেন, পরবর্তীকালে মহাপ্রভু বলেছেন যখন গয়া থেকে ফিরে এলেন, শ্রীবাস পণ্ডিত তারা কত চাইতেন, তাদের ইচ্ছা যেন পূর্ণ হয়েছে। ভক্ত চাইলে, ভক্তের কৃপা হলেই তাদের কৃপা দৃষ্টিতে ভক্তি লাভ হয়। শ্রীবাস চেয়েছেন, ভক্ত চেয়েছেন, শ্রীবাস পণ্ডিত বৈষ্ণব পরম ভক্ত, তার কৃপাতে ভক্তি লাভ হয়েছে। এইরকম একটা লীলা প্রকাশ। প্রথমে মহাপ্রভু কৃষ্ণ প্রেমকে বায়ু বিকার বলে চালিয়ে দিয়েছিলেন। বায়ু বিকার হয়েছে, মা দুঃখিত হতেন। মা বলছেন, আমার নিমাই অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম অচৈতন্য হয়ে যাচ্ছে, বায়ু রোগ হয়েছে, খুব দুঃখিত হলেন। শ্রীবাস পণ্ডিত বলছেন, নিমাই তোমার এইরকম বায়ু ব্যাধি যেন আমারও হয়, যেন আমারও হয়। একদিন শ্রীবাস পণ্ডিত পথের মধ্যে শ্রীমান মহাপ্রভুকে দেখে বললেন, লোকে কৃষ্ণ ভক্তি লাভের জন্য পড়াশোনা করে, যদি সেই কৃষ্ণ ভক্তি না হলো সেইরূপ পড়াশোনা করে কি লাভ? অতএব কাল বিলম্ব না করে তুমি কৃষ্ণ পালন করো। শ্রীমান মহাপ্রভু নিজ ভক্ত মুখে এই কথা শুনে সানন্দে বললেন, তুমি ভক্ত, তোমার কৃপায় আমার নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি হবে। আমার ইচ্ছা তো মহাপ্রভু ভগবান প্রকাশ করবেন না, এটা তো ঘটনা। আমি যদি ইচ্ছা করি, আমি যদি কিছু ভাবি, আমার যদি এইটা ইচ্ছা হয়, ওটা ইচ্ছা হয়, আমার ইচ্ছা কি মহাপ্রভু শুনবেন? কৃষ্ণ শুনবেন? শুদ্ধ ভক্ত যদি আমার হয়ে ভগবানকে বলেন, শুদ্ধ ভক্ত যদি ইচ্ছা করেন যে হ্যাঁ হোক, তখন একটা ভরসার জায়গা যে হ্যাঁ আমার হবে। এই ভাবনাটা মহাপ্রভু দেখালেন যে তুমি শুদ্ধ ভক্ত, তুমি যখন চেয়েছো তোমার কৃপায় আমার নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি হবে। শ্রীমান মহাপ্রভু যোগমায়া লীলা শক্তির প্রভাবে ভক্তগণ মহাপ্রভুর প্রতি স্বাভাবিক আকৃষ্ট হতেন। কিন্তু আকৃষ্ট হলেও পরমেশ্বর, ঈশ্বরের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তাকে বুঝতে পারতেন না। এই এক অদ্ভুত লীলা বৈচিত্র্য। ভগবানের লীলা তিনি পুষ্ট করেন, আবার তিনি আচ্ছাদন করেন, যোগমায়ার দ্বারা ঢেকে দেন। ঢেকে না দিলে লীলা পুষ্টি হবে না। লীলা পুষ্টির দুটো দিক, একটা হচ্ছে তার লীলার যে মাধুর্য, সে মাধুর্য যেমন আস্বাদন করেন, আবার ঐশ্বর্যকে আচ্ছাদন করেন। ঐশ্বর্য আচ্ছাদিত না হলে মাধুর্য প্রকাশ হয় না। ঐশ্বর্যে জগৎ মতারা হয়ে আছে, ঐশ্বর্য যতক্ষণ না পর্যন্ত আচ্ছাদিত হচ্ছে মাধুর্য প্রকাশ হবে কি করে? কৃষ্ণকে যদি সবাই ভগবান 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 করে মাথায় নিয়ে নাচে,
তাহলে ব্রজগোপীরা কৃষ্ণকে গালাগালি করতে পারে না? মা যশোদা কৃষ্ণকে বাঁধতে পারে? হাজার বললেও ঐশ্বর্যকে আচ্ছাদন করতেই হবে। এই কাজটি যোগমায়া করে। শ্রীমান মহাপ্রভুর যোগমায়া লীলা শক্তির প্রভাবে ভক্তগণ মহাপ্রভুর প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হলেও তাকে পরমেশ্বর রূপে বুঝতে পারতেন না। এই এক অদ্ভুত চমৎকার লীলাময় লীলা। গয়া থেকে প্রত্যাবর্তনের পর শ্রীমান মহাপ্রভু প্রেমোন্মত্ত হয়ে নানাভাবে বিকার প্রদর্শন করলে সচিমাতা এ পুত্রের বায়ু রোগ হয়েছে, বায়ু রোগ মনে করে মর্মাহত হলেন। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর কাছে পৌঁছালেন। মহাপ্রভু তাকে বললেন, আমাকে সকলেই বায়ু রোগগ্রস্ত বলছে, তুমি বলো তো আমার কি হয়েছে? শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে দেখে অত্যন্ত হেসে বললেন, এটা বড় ভালো ভালো কথা বললে, আমার ভালো কথা বলেছ। তোমার যে মতো বাই তাহা আমি চাই। মহাভক্তি যোগ দেখি তোমার শরীরে, শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে। তোমার যেমনটা হয়েছে এটাই তো আমি চাই, আমার এইরকম হোক। মহাভক্তি যোগের লক্ষণ তোমার হৃদয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয়েছে তোমার। শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে আলিঙ্গন করে বললেন, যদি তুমি আমাকে বায়ু রোগগ্রস্ত বলতে তাহলে আমি গঙ্গায় প্রবেশ করতাম। শ্রীমান মহাপ্রভু শ্রীবাসকে আলিঙ্গন করলেন। মহাপ্রভুর নিজ গৃহে, মহাপ্রভু গৃহ আর শ্রীবাস পণ্ডিতের গৃহ কাছাকাছি। তা মহাপ্রভুর গৃহে যখন উচ্চ সংকীর্তন হতো, শ্রীবাস পণ্ডিতের গৃহে যখন উচ্চ সংকীর্তন হতো, সেই শুনে পাষণ্ডীগণ তাদের বিরক্তির কারণ হয়েছে। দিন নাই রাত নাই চিৎকার করে, হরি হরি করে, আমাদের ঘুম হয় না, ভালো করে ঘুমাতে পারি না, নানা প্রকার যুক্তি দেখিয়ে নানাভাবে গুজব রাখাতে শুরু করে। পাষণ্ডীগণের তো এটাই লক্ষণ। পাষণ্ডীগণ ভগবত ভজন করতে চায় না, ভগবত ভজন তাদের উদ্দেশ্য নয়। তাদের ভোগে কোন রকম বাধা হলেই ব্যাস, ভক্তরা হরি সংকীর্তন করছে, মৃদঙ্গ মন্দিরাদি বাজিয়ে তারা নাম কীর্তন করছে, তাদের অসহ্য লাগছে। নানাভাবে যুক্তি করে আর এইরকম গুজব রটাতে থাকে যে রাজা এসে একদিন ঠিক এদেরকে ঠান্ডা করবে। লোকমুখে কিছু তো গুজব রটানো যায়। লোকে বলে লোককথা, যাহা রটে তাহা কিছুটা বটে, তাই তো? কিন্তু সত্যি কি তাই? গুজব রটে কিন্তু তাহা কিছুই না বটে। গুজব কিছুই না কিন্তু রটে যায়। এইরকম গুজব বলে একটি কথা আছে, যেটা কিছুই তার অস্তিত্ব নাই কিন্তু লোকমুখে রটে যায়। পাষণ্ডীগণ এইরকম গুজব রটাতে শুরু করলো যে রাজা আসবে, এদেরকে বেঁধে নিয়ে যাবে, শাস্তি দেবে। সরলমতি শ্রীবাস পণ্ডিত বিশ্বাস করে শঙ্কিত হলেন, হায় হায়, তাহলে রাজা যদি এসে বেঁধে নিয়ে যায়, মারধর করে, শাস্তি দেয়, তো সর্বনাশ হয়ে যাবে। সরলমতি তিনি বিশ্বাস করলেন, নৃসিংহদেবের পূজা করতে লাগলেন, হে প্রভু রক্ষা করুন, রক্ষা করুন। ভক্তি আরতি হরশ্রীমান মহাপ্রভু শ্রীবাসকে সশঙ্কিত দেখে তাকে অভয় দানের জন্য তার বাড়িতে নিয়ে গেলেন।
এবং তার গৃহে রুদ্ধ দ্বারে পদাঘাত করে কপাট খোলার জন্য বললেন। দরজা বন্ধ করলেন, বাড়িতে নিয়ে গিয়ে গৃহের রুদ্ধ দরজা বন্ধ করে পদাঘাত করে কপাট খোলাতে বললেন। বললেন, কারে তুই পূজা করছিস? কার ধ্যান করছিস? যার পূজা করিস, দেখ আমি সেই। সাধুগণের উদ্ধার সাধন আমি করব, দুষ্টগণকে বিনাশ করব, তোর কোনো চিন্তা নেই। এই বলে বিরাসনে উপবিষ্ট হয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নিজের ঐশ্বর্য রূপ মহাপ্রভুকে প্রদর্শন করলেন। ভক্তরা ভীত হন, সরল মতি তো, গুজব রটিয়ে দিয়েছে, রাজা এসে শাস্তি দেবে, বেঁধে নিয়ে যাবে, মারধর করবে। সরল মতি শিবাস পণ্ডিত ভয় পেয়ে গেছে, নৃসিংহদেবের স্তব করছে। মহাপ্রভু কি বলছে, আরে কার ধ্যান করিস, কার পূজা করিস? দেখ আমি সেই। এই করে নিজের রূপ মহাপ্রভু সেই রূপ দর্শন করে অপরূপ রূপ দর্শন করে প্রেমাপ্লুত হয়ে শ্রীবাস পণ্ডিত স্তব করতে লাগলেন। শ্রীবাস পণ্ডিতের স্তবে সন্তুষ্ট হয়ে শ্রীমান মহাপ্রভু শ্রীবাসের স্ত্রী, পুত্র, জ্ঞাতিবর্গ সকলকেই তার সে ঐশ্বর্য রূপ প্রদর্শন করেন। একে সাধারণ মানুষ সকলে মহাপ্রভুর রূপ দর্শন করা তো দূরের কথা, মহাপ্রভুর কাছে পৌঁছানোর সুযোগ পাবেন না তারা। কিন্তু শ্রীবাস পণ্ডিতের সকলে, স্ত্রী, পুত্র, জ্ঞাতি, সকলের প্রতি মহাপ্রভুর কৃপা। শ্রীবাসের দর্জি, সেই যে কাপড় সেলাই করত, হ্যাঁ দর্জি ছিল, তাকে পর্যন্ত মহাপ্রভু কৃপা করেছিল। এইরকম সকলকে মহাপ্রভু ভক্তের সান্নিধ্যে যারা এসেছে সকল। শ্রীবাসের ভ্রাতুষ্পুত্রী নারায়ণী দেবীকেও নিজের অবশেষ প্রসাদ দিয়ে কৃষ্ণ নাম করিয়ে কৃপা করলেন। ভক্ত যেমন ভগবানের প্রিয়, ভগবানের তেমনি ভক্তের অতীব প্রিয়। একদিন মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুকে ব্যাস পূজা করার জন্য ইঙ্গিত করলেন। শ্রী নিত্যানন্দের ইচ্ছাক্রমে শ্রীবাস গৃহে ব্যাস পূজা আরম্ভ হল। ব্যাস পূজার অধিবাস কীর্তনে মহাপ্রভু বলদেবের আবেশে নিত্যানন্দের বলদেব স্বরূপ প্রদর্শন করলেন, আর নারা নারা বলে শ্রী অদ্বৈত আচার্যকে আহ্বান ছলে নিজের অবতার মর্ম প্রকাশ করলেন। পরের দিন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ ব্যাস পূজা করতে গিয়ে অর্ঘ্যমালা মহাপ্রভুর মস্তকে অর্পণ করলে মহাপ্রভু তৎক্ষণাৎ নিত্যানন্দকে সর্বভুজ রূপ প্রদর্শন করলেন। ব্যাস পূজার আচার্য শ্রীবাস পণ্ডিত নিত্যানন্দ হস্তে মাল্য প্রদান পূর্বক মন্ত্রোচ্চারণ করে ব্যাসদেবকে প্রদান করতে বললেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মস্তকে প্রদান করলেন। ব্যাস পূজা সমাপন হলো। মহাপ্রভু ভক্তগণকে কীর্তন করতে আদেশ করলেন। শ্রীমান মহাপ্রভু শ্রীবাসের কাছে ব্যাসের নৈবেদ্য চেয়ে সকলকে নিজে হাতে প্রসাদ দিলেন। ভক্তগণ পরমানন্দে প্রসাদ গ্রহণ করলেন। শ্রীবাসের দাস দাসী সকলকে মহাপ্রভু প্রসাদ দিলেন। এই ব্যাস পূজা মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের গৃহে এইভাবে করেছিলেন।
শ্রীবাস পণ্ডিতের যে নিত্যানন্দ প্রভুর প্রতি যে নিষ্ঠা, এই দেখে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বর দিলেন যে তোমার গৃহে লক্ষ্মী দেবী অচলা থাকবে, গৃহের কুকুর বিড়ালও এইরকম বর হয়। গৃহের কুকুর বিড়ালও অচলা ভক্তি লাভ করবে। মানুষ ভক্তি লাভ করে, কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়, কুকুর বিড়ালও ভগবানের ইচ্ছায় অসম্ভব সম্ভব। শ্রীমান মহাপ্রভুর ইচ্ছাক্রমে প্রতি রাত্রে শ্রীবাস পণ্ডিতের মন্দিরে অর্থাৎ গৃহে শুধু পারিষদগণ সঙ্গে নিয়ে নাম সংকীর্তন বিলাস আরম্ভ হলো। হরিবাসর দিবসে শ্রীবাস অঙ্গনে কীর্তন আরম্ভ হলে শ্রীমান মহাপ্রভু বিবিধ প্রেম বিকার প্রকাশ করতে লাগলেন। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান নৃত্য আরম্ভিলা প্রভু জগতের পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। শ্রীবাস পণ্ডিতের গৃহে এই হরিবাসর তিথি অবলম্বন করে মহাপ্রভু কীর্তন আরম্ভ করলেন। নৃত্য কীর্তন চলতে লাগলো। আরম্ভ হলো কোথায়? শ্রীবাস অঙ্গনে। মহাপ্রভু যত গুরু লীলা শ্রীবাস অঙ্গন। মহাপ্রভু শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে শ্রীবাসকে দর্শন করালেন, ব্যাস পূজা করলেন, সকলকে অমায়ায় করুণা করলেন, কুকুর বিড়ালকেও ভক্তি দান করলেন। শুধু তাই নয়, প্রতি রাত্রে মহাপ্রভু তার নিজ পার্শ্বদগণ সঙ্গে নিয়ে মহাপ্রভু তার লীলা বিলাস করলেন। শ্রীমান মহাপ্রভুর আজ্ঞা মতো দ্বার বন্ধ করে সংকীর্তন চলতে লাগলো। রসালাপ, রসালাপ বলে একটা কথা আছে, আছে না? রসালাপ সেখানেই সম্ভব যেখানে সকলেই একই রসের ভক্ত। রস বিরোধ হলে রসের আলাপ হয় না। বিরুদ্ধ ভাব যখনই এসে যায় তখন ঠিক রস পুষ্ট হয় না। কারো হয়তো কৃষ্ণ প্রেমের বিকার পরিলক্ষিত হচ্ছে কারোর মধ্যে, হঠাৎ একদম সম্পূর্ণ বিপরীত ভাবের একজন কেউ এসে প্রবেশ করলো, কি হলো? সম্পূর্ণ রস ভঙ্গ হলো, সম্পূর্ণ রস। একই ভাবে ভক্তগণ যেখানে অবস্থান করেন তখন রসের গভীর থেকে গভীরতর গভীরতম প্রদেশে প্রবেশ করা যায়। কিন্তু যেখানে বিভিন্ন ভাবের মানসিকতা তরঙ্গ যেখানে বয় সেখানে রসালাপ হয় না। ধ্যানের ব্যাপার জানা আছে? ধ্যান শাস্ত্রে যে ধ্যানের কথা বলা আছে দেখবেন, গীতাতেও একটু টাচ দেওয়া আছে। না অতি উচ্চ, খুব উঁচু প্রদেশ নয়, খুব নিচুতে নয়, খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, এইরকম একটি জায়গায় বসে নির্জনে বলা আছে। কেন বলা হয় বলুন তো? হাজার মানুষ যেখানে থাকবে সেখানে বসে ধ্যান হবে না। এটা শুধু আমাদের শাস্ত্রীয় নয়, বর্তমান বিজ্ঞান সে কথা মেনে নিয়েছে, তারা পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে।
প্রত্যেকটি মস্তিষ্কের একটা করে একটা বলয় থাকে, সেখান থেকে বহু বহু তরঙ্গ প্রকাশিত হয়। মস্তিষ্কের সে বলয় থেকে বহু তরঙ্গ চারিদিকে প্রকাশিত হয়। প্রত্যেকটি মানুষের মস্তিষ্ক থেকে ওই রকম বহু তরঙ্গ প্রকাশিত হচ্ছে। যেখানে বহু মানুষ একত্রিত হবে, প্রত্যেকের মস্তিষ্কের চিন্তা তরঙ্গ একে অপরকে আঘাত করতে থাকবে। যদি তরঙ্গগুলি একই ভাবের হয়, তখন কি হয়? সেই তরঙ্গ আরো পুষ্টি লাভ করে। তরঙ্গ যদি বিপরীত ভাবের হয়, তখন তরঙ্গ বিক্ষিপ্ত হতে থাকে। এই জন্য দেখবেন, একই মতের, একই মনের, একই ভাবের পাঁচটা লোক থাকলে সেখানে কথাবার্তা, ভাব বিনিময়ের গভীরতা বাড়ে। আর যখনই বিপরীত ভাবের লোক এসে যায়, তখন আর কথা আছে গভীরতা প্রবেশ করে না। এটা তো জাগতিক। প্রাকৃত হলেও অপ্রাকৃত বস্তুটা প্রাকৃতের ন্যায় দেখা যায়। অপ্রাকৃত যে রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, সেই রসের যে আদান প্রদান যেখানে হবে, সেখানে যদি বিপরীত কোন রসের ব্যক্তি বা আসরিক বুদ্ধি সম্পন্ন কোন ব্যক্তি যদি প্রবেশ করে, সেই রস পুষ্ট হবে না। স্বয়ং মহাপ্রভু একদিন লীলাবিলাস করছেন এই শ্রীবাস পণ্ডিতের গৃহে। রুদ্ধদ্রা শ্রীবাসের শাশুড়ি লুকিয়ে বসে আছে। মহাপ্রভু বলছে, ঠিক মন লাগছে না, আনন্দ হচ্ছে না কেন? তখন দেখলেন কোথায় তার ভিতরে, টুলের ভিতরে ঢুকে বসে শ্রীবাস পণ্ডিত চুলের মুঠি করে টানতে টানতে হিড় হিড় করে বের করে দিল। হবে না। এই জন্য মহাপ্রভু লীলা আস্বাদন কখনো সকলের সঙ্গে করতেন না। সকলে মিলে নাম সংকীর্তন হবে, বহিরঙ্গ সাথে করো নাম সংকীর্তন, অন্তরঙ্গ সাথে করো লীলা আস্বাদন। লীলা আস্বাদন নাটক হবে, খুব ভালো করে নাটক করে দেওয়া যাবে। একদম চোখের জল ফেলে গড়াগড়ি দিয়ে দেখবেন কীর্তনীয়রা কি কীর্তন করে, বাপরে বাপ, হাজার হাজার লোকের সামনে কি ভাব। তা এইগুলো নাটক করা যাবে। এইরকম দেখা গেছে, এইরকম কীর্তনীয় আমি দেখেছি আমার লোকের সামনে। খুব বাচ্চা বয়স থেকে কীর্তনীয়দের সঙ্গে সঙ্গে ঘুরেছি তো, অনেক কীর্তনীয়। কত ভাবের কথা, কত ভাবের কথা। যে কীর্তন শেষ হলো, ঘরে এসে সিগারেট খেতে শুরু করলো। তখন ভাব উড়ে চলে গেছে, তখন চার্জ হতে হচ্ছে সিগারেট খেয়ে। এইরকম ভাব। তা নাটক করা যায়, কিন্তু ভাব বিনিময় হয় না। শ্রীমান মহাপ্রভু দেখিয়েছেন যে প্রেমের আস্বাদন একমাত্র অন্তরঙ্গ ছাড়া কখনো আস্বাদন করা সম্ভব নয়। শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রীমান মহাপ্রভু এই লীলা প্রকাশ করেছেন। মহাপ্রভুর আজ্ঞা মতে রুদ্ধদ্বার করে সংকীর্তন আরম্ভ হতে শুরু করলো। অভ্যন্তরে প্রবেশে অসমর্থ পাষণ্ডীগণ বিভিন্ন কটূক্তি দ্বারা সগণ মহাপ্রভুকে নিন্দা করতে লাগলো। মহাপ্রভুর ভক্তগণ তাদের বাক্য উপেক্ষা করে কীর্তন বিলাসে মত্ত হলেন। রাস ক্রীড়ার দীর্ঘা রজনী যেমন গোপিকাগণের নিকট তিলার্ধ মাত্র বোধ হয়েছিল, শ্রীমান মহাপ্রভুর কীর্তন বিলাস, সেই বিলাসে মত্ত হয়ে ভক্তগণ সমগ্র রজনী যেন অজ্ঞাত সারে কখন যেন অতিবাহিত করলেন। একদিন শ্রীমান মহাপ্রভু কীর্তনের শেষে শালগ্রাম সকল করে ধারণ করে বিষ্ণু খট্টায় আরোহণ করলেন। নিজ তত্ত্ব প্রকাশ করে ভক্তগণের প্রদত্ত যাবতীয় উপহার সব গ্রহণ করলেন। অদ্ভুত শ্রী লীলা। বিষ্ণু খট্টার উপরে বসে মহাপ্রভু যে লীলা প্রদর্শন করেছে, এটি সকলের জন্য, সকলের দর্শনীয় নয়।
সকলের আস্বাদনীয় নয়। মহাপ্রভুর সেই লীলা একান্ত নিজগণ মহাপ্রভুর পার্শ্বত্ব নিয়ে আস্বাদন করেছে। আর একদিন মহাপ্রভু শিবাস ভবনে মহাপ্রকাশ লীলা, এদিন ভক্তভাব এবং আবেশ ভাব সম্বরণ করে অমায়ায় নিজ স্বরূপে বিষ্ণু খট্টায় 7 প্রহর কাল উপবিষ্ট ছিলেন। একদিন বিষ্ণু খট্টায় বসলেন, সমস্ত শালগ্রাম কোলে নিয়ে সকলের প্রদত্ত গ্রহণ করলেন। আর একদিন ভক্তভাবকে সব সরিয়ে দিলেন। মহাপ্রভু ভক্তভাবকে অঙ্গীকার করে যে অবতীর্ণ হয়েছিলেন, সমস্ত ভাবকে সম্বরণ করে একদম ঐশ্বরীয় ভাবে 7 প্রহর, প্রায় একদিন, 3 ঘন্টা কম, 21 ঘন্টা মহাপ্রভু বিষ্ণু খট্টায় উপবিষ্ট ছিলেন। মহাপ্রভুর ইঙ্গিত ক্রমে বিষ্ণুর যে খাট, বিষ্ণুর একটা খাট ছিল, রাজরাজেশ্বর অভিষেক হলো মহাপ্রভু। যথাবিধি সম্পন্ন হয়ে পূজা করলেন। শ্রী গৌরসুন্দর নিজ চরণে অকপটে চরণ প্রকাশিত করে প্রসারিত করে সকলের অভীষ্ট পূজা গ্রহণ করলেন। সকল ভক্তগণকে অভীষ্ট বর প্রদান করলেন। থোর কলা মোচা শ্রীধর পণ্ডিত, তাকে ডেকে নিয়ে এসো। কেউ চেনে না শ্রীধরকে, শ্রীধরকে ডেকে নিয়ে এসো। শ্রীধরকে, সে আবার কি? না, যাও দেখো, উচ্চই স্বরে একজন নাম সংকীর্তন, দেখো দেখো, গিয়ে দেখো। তাকে ধরে মহাপ্রভু শ্রীধর পণ্ডিতের দ্রব্য কেড়ে কেড়ে খেতেন। ঠাকুর দেখো, আমি বড় দরিদ্র, আমার সঙ্গে এমন করো না। হয়তো একটা থোর, একটা মোচা, কিছু কলা পাতা, কিছু কলা বাগান ছিল শ্রীধর পণ্ডিতের। তা মহাপ্রভু সব নিয়েছে। এই শ্রীধর, কত নেবে বলো? শ্রীধর বলছেন, প্রভু 2 আনা দিও। 2 আনা না, 1 আনা দেবো। যা বলতো তার অর্থ। প্রভু তা হয় না প্রভু, আমি বেশি নেব না প্রভু। প্রতিদিন এইরকম করত। আর সরল ব্যক্তি, প্রতিদিন এইরকম করতে 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 একদিন বললেন, ঠাকুর শোনো, তুমি প্রতিদিন এসে একটা করে মোচা, একটা করে থোর আমার কাছে নিয়ে যেও, কিন্তু এইরকম করো না। সেই শ্রীধরকে মহাপ্রভু ডেকে পাঠালেন। মহাপ্রভু ঐশ্বর্য রূপ প্রকাশ করছেন, সকল ভক্তগণ এসেছেন, সকলকে অমায়ায় করুণা করছেন, বরদান করছেন। মহাপ্রভু শ্রীধরকে ডেকে পাঠালেন, যাও শ্রীধরকে নিয়ে এসো। শ্রীধরকে ডেকে নিয়ে এসো। কে শ্রীধর? কে শ্রীধর? উচ্চৈশ্বরে নাম সংকীর্তন করছে। আমি শ্রীধর। কি হয়েছে? কি হয়েছে? না, প্রভু ডেকেছেন। প্রভু? হ্যাঁ, নিমায় করল। কি হয়েছে? চলো। শ্রীধরকে নিয়ে গেলেন। শ্রীধর মহাপ্রভু সে অদ্ভুত, সে জ্যোতির্ময় রূপ দর্শন। শ্রীধর তার চরণে লুটিয়ে পড়লেন। মহাপ্রভু বললেন, শ্রীধর, তুমি বর প্রার্থনা করো, তুমি যা চাইবে তাই দেব। শ্রীধর যদি বলতো পুরো নবদ্বীপটার মালিক করে দাও, করে দিতে পারতেন। ভক্তের হৃদয়ে এমন কোন বাসনা। শ্রীধর বলেন, প্রভু, যে ব্রাহ্মণ আমার থোর মোচা কলা কেড়ে কেড়ে খায়, আমি যেন জন্ম জন্মান্তর সেই ব্রাহ্মণের সেবক হতে পারি, তার চরণের দাস হতে পারি।
মহাপ্রভু কৃপাশীল। এইরকম মহাপ্রভু ভক্তির প্রতি তার করুণা। একদিন শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি কীর্তন বিলাস দর্শন করার জন্য কীর্তনের ঘরে এক কোণে লুকিয়ে অবস্থান করছেন। সর্বভূত অন্তর্যামী শ্রীমান মহাপ্রভু তা জানতে পেরে সেদিনকার নৃত্যে আনন্দ হচ্ছে না বলে বারবার বলতে লাগলেন। ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীবাস পণ্ডিত অত্যন্ত ভীত এবং চিন্তিত হয়ে উঠলেন। কি ব্যাপার, গৃহের মধ্যে বহিরঙ্গ কেউ আছে কি? চারিদিকে অনুসন্ধান করছেন। অনুসন্ধান করতে করতে শ্রীবাস পণ্ডিত নিজের শাশুড়িকে গৃহে লুকিয়ে থাকতে দেখে অত্যন্ত দুঃখিত হলেন এবং তার চুলের মুঠি ধরে গৃহের বাইরে বের করে দিলেন। মহাপ্রভুর কৃপা প্রাপ্ত ব্যতীত অন্য কাহারও সেই লীলা দর্শনের অধিকার না। প্রভু যাকে কৃপা করে লীলা দর্শন করান, সেই লীলা দর্শন ঈশ্বরের কৃপালে সইয়াছে যাবে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। জন্ম বললেই জানা যায়। আমার কিছু বুদ্ধি আছে, পাণ্ডিত্য আছে, যোগ্যতা আছে, জ্ঞান আছে, লেখাপড়া আছে, আমি জেনে নেব। অত্যন্ত সরলতা, সরল হইলে গোড়ার বিচার বুঝিয়া। আমরা দেখেছি, এখনো হয়। বিভিন্ন জায়গায় শোনা যায় সাধারণ গৃহস্থ আহামরি লেখাপড়া শেখেনি, শাস্ত্র অধ্যয়ন নেই, কিন্তু এত গাঢ় ভক্তি, ভগবানের প্রতি এত নিষ্ঠা, সরল সাধারণ গৃহস্থ এখনো ভাবা যায়। তাদের দেখি নিজেদের খারাপ লাগে। এত 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 ভক্তি ভগবান, খুব সাদামাটা সরল ভক্তি। ভগবানই তাদের সাথে কত বিলাস করেন। এখনো হয়, কলিযুগ বলে সব শেষ হয়ে যায়নি। এই জন্য ভগবানের কৃপা তার উপর কিভাবে বর্ষিত হবে কেউ জানে। এমন গৃহস্থ আমি জানি, এমন গৃহস্থ আছেন। এই বর্তমান আর বাঁকুড়ার বর্ডারে একটা গ্রাম আছে, সেখানে একটা রাধা কুঞ্জ বিহারী একটা মন্দির ছিল, এখনো মন্দিরটা আছে। সাধারণ গৃহস্থ স্বামী স্ত্রী তারা সেবা করতেন, যেমন সাধারণ সরল মানুষ সেবা করে, সারা জীবন সেবা করেছে। উভয়ই, দুই স্বামী স্ত্রী দুজনেই মৃত্যুর সময় ভগবানের নাম করতে 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 দেহত্যাগ করছে। উভয় ভাবা যায় সাধারণ গৃহস্থ মানুষ কি করে সম্ভব? না, সরল সেবা প্রবৃত্তি, সরল ভক্তির দ্বারাই ভগবানকে জয় হয়। ভগবানের কৃপা লাভ হলে কি না হয়? ভগবানের কৃপা কখন হয়? যখন সরলতা। সরল হইলে গোড়ার বিচার বুঝিয়া হয়। যে সরল নিষ্কপট, তার প্রতি ভগবানের কৃপা। এই জন্য অন্তরঙ্গতা লাভ করাটা ভগবানের কৃপা। এইভাবে শ্রীবাস পণ্ডিতের কত কথা মহাপ্রভুর নিজজন। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন পুরীধামে গমন করলেন, শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর কাছে যেতেন। মহাপ্রভু ছাড়া তাদের কোনো নিজস্ব অস্তিত্ব ছিল না। কত বলবো। শ্রীবাসের পুত্র বিয়োগ হয়েছে, এদিকে মহাপ্রভু কীর্তন করছেন। হঠাৎ একজন এসে শিবাসকে বলল, শিবাস, তোমার পুত্র বিয়োগ করছে।
বাড়িতে মালিনী দেবী অন্যান্য স্ত্রীগণ ক্রন্দন করছে। শ্রীবাস স্ত্রীর কাছে গিয়ে বললেন, শোনো, মহাপ্রভু সংকীর্তনে যেন কোন রকম কোন বাধা সৃষ্টি না। কি দৃঢ়তা! মহাপ্রভুর প্রতি তাদের কি গাঢ় অনুরাগ! পুত্র বিয়োগ হয়েছে, আমরা হলে কি করব? পুত্র বিয়োগ তো দূরের কথা, একটা যদি সোনার আংটি হারিয়ে যায়, ব্যাস হয়ে গেল, আমার ভাব চটকে গেল, পুলুস তুলুস কেন হয়ে গেল। পুত্র বিয়োগ হয়েছে, মহাপ্রভু নৃত্য করছেন সেখানে। শ্রীবাস পণ্ডিত গিয়ে মালিনী দেবীকে বললেন, শোনো, মহাপ্রভুর এই বিলাসের যদি কোন রকম কোন বাধা সৃষ্টি হয়, আমি গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন দেব। খবরদার কেউ ক্রন্দন করবে না। এইরকম নিষ্ঠা না হলে মহাপ্রভু তার কাছে নিজেকে ধরা দেন। পরবর্তীকালে মহাপ্রভু বুঝতে পারলেন, মৃত বালককে দিয়ে তত্ত্বজ্ঞান উপদেশ প্রদান করলেন। কত লীলা! শ্রীবাসকে কেন্দ্র করে মহাপ্রভু কত লীলা করেছেন। শ্রীবাস পণ্ডিত ভিক্ষা করতে যান না। মহাপ্রভু, হ্যাঁ শ্রীবাস, তুমি ভিক্ষা করতে যাও না কেন? শ্রীবাস পণ্ডিত কি বললেন? 3 তালি দিলেন। কেন কেন কেন? 1 দিন উপবাস থাকবো, 2 দিন উপবাস থাকবো, 3 দিন উপবাস থাকবো। প্রভু, তোমার কথা কখনো নড়চড় হতে পারে না, বিশ্ব ব্রহ্মাণ্ড উলটপালট হতে পারে, কিন্তু তোমার বাক্য কখনো বিপরীত হবে না। তুমি তো ভক্তদের সবকিছু রক্ষা করো। জগৎ সেবম বহম। 3 দিন পর যদি খাদ্য না পায়, গলায় কলসি বেঁধে গঙ্গায় ঝাঁপ দেব। অত্যন্ত মহাপ্রভু প্রসন্ন হলেন। এমনও যদি হয় লক্ষ্মী দেবীকে অভাবগ্রস্ত হয়ে ভিক্ষা করতে হয়, তথাপি তোমার গৃহে কখনো অভাব হবে না। কত কথা, কত শ্রীবাসের কত মহিমা, শ্রীবাসের মহিমা কত বলা যায়। এহেন শ্রীবাস মহাপ্রভুর একান্ত নিজজন, পঞ্চতত্ত্বের অন্তর্গত শ্রীবাস পণ্ডিত আজকের এই দিনে তিনি লীলা সম্বরণ করেন। আপনার এই তিথিকে অবলম্বন শ্রীবাস পণ্ডিত পার পদে প্রার্থনা জানান, তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন। একটা শ্লোক পাঠ হোক। সুত গোস্বামী বললেন, তৃতীয় যুগ পরিবর্তনের সময় দাপর যুগ প্রবৃত্ত হলে পরাশরের ঔরসে উপরিচর পশুর কন্যা সত্যবতীর গর্ভে বিষ্ণুর অংশাংশে মহাজ্ঞানী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আবির্ভূত হলেন। স কদাচিৎ সরস্বত্যায়ুপস্পৃশ্য জলং শুচিঃ বিবিক্ত এক আসীন উদিতেরো বিমণ্ডলে। সেই পরাশর তনয় ব্যাসদেব গোস্বামী একদিন সরস্বতী নদীর তীরে, অর্থাৎ বদ্রিকা আশ্রমে, যে সরস্বতী প্রবাহিতা গঙ্গা খরস্বতা, সেই যে হ্যাঁ, যে একদম কুবের ভবন কি পরিমণ্ডল করে যে প্রবাহিত হচ্ছে, 2 গঙ্গা এক জায়গায় মিলিত হয়েছে। এক অলকানন্দা সরস্বতী, আর এক আছে ভাগীরথী গঙ্গা। অলকানন্দা প্রকাশিত হয়েছে কুবের ভবনের, আর ভাগীরথী গঙ্গা প্রকাশিত হয়েছে গোমুখ থেকে। 2 গঙ্গা এক জায়গায় মিলিত হচ্ছে, সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ না?
রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে দুই গঙ্গার দুটি মিলনস্থল, একটি সবুজ ভাব, একটা সবুজ ভাব আর একটা হচ্ছে সাদা ভাব। মিলিত বোঝা যাচ্ছে দুটো রং একদম পাশাপাশি এসে মিলিত হয়ে গঙ্গা রূপে একদম এখানে কি বলে হরিদ্বারে এইদিকে এসে, হরিদ্বারে তার আগেই মিশেছে, রুদ্রপ্রয়াগে মিশেছে। তারপরে তা সেই যে অলকানন্দা যে গঙ্গা, সেই গঙ্গার তীরে, সেই গঙ্গাকে সরস্বতী বলা হয়। স কদাচিৎ সরস্বত্যা উপস্পৃশ্য জলং শুচিঃ বিবিক্ত এক আশিন উদিতে রবিমণ্ডলে। সেই পরাশর তনয় ব্যাসদেব গোস্বামী কোন একদিন সূর্যোদয়ের পরে সরস্বতীর জলে স্নান করে, স্নান সমাপন করে পবিত্র হয়ে একাকী এক মনে উপবিষ্ট ছিলেন। তখন তার মনে হলো যে আমি মনে শান্তি লাভ করতে পারছি না, তৃপ্তি হচ্ছে না, কেন এটা? এর কারণ তিনি পরবর্তীকালে স্বয়ং নারদ গোস্বামী আসবেন, এসে তাকে বলবেন। এখানে ভাগবত শুরু হবে। ভাগবত কিভাবে প্রকাশিত হলেন, কেন প্রকাশিত হলেন, তার সূচনা হলো এটা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হ্যাঁ, ওই তো যাওয়ার পথই পড়ছে, রাস্তা দিকে যাচ্ছে। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গাটা, একদম পাহাড় করে বড় বড় পাথর, ওই জায়গায় মিলে আগে রাধা, হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র সব এসে যাবে ভাগবতে। আহাজি আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন আহাজি আনিল প্রেম ধন করুণা প্রচুর।
कृपाल की जय जय कृपाल भक्ति महाराज महाराज की जय भक्ति प्रकाश गुरुदेव की जय जय महाराज की जय जय प्रभुपाद की जय जय महाराज की जय सच्चिदानंद जय जगन्नाथ दास बाबाजी महाराज की जय गुरुवार को जय सर्वोत्तम प्रभु की जय प्रेम से कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत पदार्थ श्रीवास श्री गौर भक्त वृंद जय प्रभात श्री गौर नित्यानंद प्रभु की जय मंगल नाम संकीर्तन की जय और प्रसाद की जय तुलसी महारानी की जय गंगा मैया की जय कृष्ण भागवतम मंत्रालय की जय श्री गुरुदास बाबा समाधि मंदिर की जय हरे की जय चैतन्य मठ की जय श्री साकामा समूह की जय सागर महाराज की जय गुरुवार भक्ति चरण विष्णु महाराज की जय शरण माधव महाराज की जय